স্বাগতম আপনাদেরকে কৃষি ও খামার .com এর নতুন আরেকটি পর্বে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। যারা গরু খামার করতে ইচ্ছুক, এমনকি জায়গা ও বাজেট এবং পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারবেন, শুধুমাত্র তারাই গরুর খামার করার জন্য উদ্যোগ নেবেন। ইনশাল্লাহ তাহলে সফল হতে পারবেন। প্রথমে গরুর শেড তৈরি করবেন যেভাবে: লম্বালম্বিভাবে 2 সারিতে যথেষ্ট উঁচু করে এবং 2 সারির মাঝখান দিয়ে চলাচলের রাস্তা রাখলে ভালো হয়। পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আসা যাওয়া করতে পারবে এমনভাবে তৈরি করুন এবং গোসলের পানি, গরুর মলমূত্র নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা রাখতে হবে। এবার চলুন গরুর খাবারের প্রতি নজর দিই। প্রথমে আমাদের উদ্দেশ্য হবে দানাদার খাবারের উপর চাপ কমিয়ে বেশি বেশি কাঁচা ঘাস দিতে হবে। এতে খরচ অনেকটাই কমে আসবে। কথায় আছে, কাঁচা ঘাস গাভীর মুখে দিলে দুধ পাবেন 12 মাস। দুধের দাম কম, তাই গরুকে নিম্নমানের খাবার দিই, এই চিন্তা করলে হয়তো আপনি সাময়িক কিছু খরচ বাঁচাতে পারবেন, তবে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হতে হবে। সুতরাং বাজারের সবচেয়ে ভালো এবং উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করুন। আধুনিক খামার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হলো নিয়মিত ভ্যাকসিনেশন। নিয়মিত ভ্যাকসিনেশন কারণে আপনি আপনার গবাদি পশুকে বিভিন্ন জটিল রোগ থেকে অনেকাংশে বাঁচাতে পারেন। আমরা অনেক সময় খামারের গরুকে ভ্যাকসিন দেওয়ার পরেও রোগে আক্রান্ত হয়। এর অন্যতম একটি কারণ হলো প্রপার কুলিং চেইন মেনটেন না করা। দেখা গেল রোগ থেকে বাঁচার জন্য টাকা খরচ করে ভ্যাকসিন দিলাম ঠিকই, কিন্তু এটার প্রপার কুলিং চেইন মেনটেন করা হয়েছে কিনা তা কখনোই জানা হয় না। নিজে আনা এই বিদেশি ভ্যাকসিন দিলেই যে খামারের কোনো রোগ হবে না তা নয়। সবচেয়ে ভালো হয় শ্রমিক নির্ভর না করে খামার চলমান করা, সবকিছুর হিসাব রাখা, নিজের কাজ নিজেই করা এবং সর্বশেষ চাইলে আপনি গরুর মল বা গোবর থেকে বায়োগ্যাস পেতে পারেন। এতে আপনার পরিবারের জ্বালানি চাহিদা মেটাতে পারেন।